ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার শর্ট ভিডিওতে তোমরা এত কমেন্টস করেছো, আর এই কদিনে এত সুন্দর পরিবার আমার তৈরি করে দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ মন থেকে। আজকের ভিডিওটা তোমাদের জন্য। আমাকে কমেন্টস করে জানিয়েছো তোমরা কেকের রেসিপি দেখতে চাও, তো চলো দেরি না করে তাহলে শুরু করা যাক রেসিপিটা। সবার প্রথমে একটি শুকনো পাত্রের মধ্যে আমি 4টে ডিম ফেটিয়ে নিয়েছি। তারপরে আমি বিটার দিয়ে এখানে বিট করে নিচ্ছি। তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তোমরা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে বিট করে নিতে পারো। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু ডিমের ফোমটা ধীরে ধীরে ঠিক তৈরি হয়ে যাবে। তারপরে এই ফোমের মধ্যে আমি পাউডার সুগার নিয়েছি 3/4 কাপ, যেটা আমি কিন্তু একবারে একদমই মেশাইনি, 3বারে মিশিয়েছি। অল্প অল্প করে পাউডার সুগারটাকে অ্যাড করতে হবে ডিমের ফোমের মধ্যে। ডিমের এই ব্যাটারটাকে 8 থেকে 10 মিনিটের মতো ভালো করে বিট করে নিয়েছি। আর তোমাদের সাথে চেক করে দেখাচ্ছি। এই রকম যখন দেখবে তুমি নাম্বারিং করতে পারছো, তখন বুঝবে ঠিকঠাক মতো ব্যাটারটা বিট হয়েছে। ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখেছি, আর একটা শুকনো পাত্রের মধ্যে চালনি রেখে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আর বড় চামচের 4 চামচ এখানে আমুল দুধের গুঁড়ো নিয়েছি। তারপর এখানে অ্যাড করেছি বেকিং পাউডার ছোট চামচের 1 চামচ। এবার এই শুকনো মিশ্রণটাকে ভালো করে চেলে নিতে হবে, যতবার চালবে ততটাই ভালো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার শুকনো মিশ্রণটাকে একটু একটু করে ডিমের ফোমটার সাথে মিশিয়ে নিতে হবে খুব আলতো হাতে। এই মিশ্রণটা করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ তুমি যে কষ্ট করে ফোমটা রেডি করেছো, এই সময় যদি খুব তাড়াহুড়ো করা হয় তাহলে ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেই ফোমটা নষ্ট হয়ে যাবে। তাই এই সময় মাথায় রাখতে হবে এই ফোমটার মধ্যে যখনই তুমি শুকনো উপকরণটা মেশাবে, সেটা যেন খুব আলতো হাতে মেশানো হয়। কেক বানাতে বানাতে আর একটা টিপস তোমাদেরকে দিই। কেকের ব্যাটার রেডি করার সময় সবকটা উপকরণ কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা উচিত। দুধ বলো বা বাটার বলো বা যে কোনো উপকরণ, এমনকি ডিমটাও। ছোট্ট একটি পাত্রের মধ্যে আমি নিয়েছি রিফাইন্ড অয়েল, দুধ আর ভ্যানিলা এসেন্স। তারপরে এই মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এই মিশ্রণটাকে কেকের ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিতে হবে খুব আলতোভাবে। এই মিশ্রণটার মধ্যে আর একটা লাস্ট উপকরণ যাবে, সেটা হচ্ছে ছোট্ট 1 চামচের ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণ হলো কেকটা খুব স্পঞ্জি হবে। তারপর আমি দুটো পাত্রের মধ্যে অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। কেকের ব্যাটার রেডি করতে করতে আমি কিন্তু আমার ওভেনটাকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। তোমরা যদি গ্যাসে করো তাহলেও সেখানে 10 মিনিটের মতো কড়াইটাকে গরম করে নেবে। তাহলে চলো কেকটা বসিয়ে দিই। তো আমার কেকটা হতে টাইম লেগেছিল 35 মিনিট। 35 মিনিট পর আমার কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। বেশ খানিকক্ষণ পর, বলতে পারো প্রায় আধ ঘন্টা পর, আমার কেক যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি কেকটাকে মোল্ড থেকে ডিমোল্ড করে নিয়েছি। আর তোমাদের সামনে পুরো কেকটাই ওপেন করে দেখাচ্ছি। এইবার এই কেকটাকে কেটে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তবে এইটা যেহেতু ছোট্ট একটা কেক, তাই এটা দুটোই স্লাইস করেছি। খুব সহজ পদ্ধতির মাধ্যমে আমি তোমাদেরকে আজকে পাউন্ড কেকের রেসিপিটা দেখিয়েছি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ সবসময় মতো আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও। এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটার সঙ্গে থেকো। আজ তাহলে চলি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। হর হর মহাদেব।